ফুটবলারদের মাঠের লড়াই যেমন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি পর্দার আড়ালে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এজেন্টরা। খেলোয়াড়দের ক্যারিয়ার পরিকল্পনা, চুক্তি, দলবদল থেকে শুরু করে স্পন্সরশিপ সবকিছুতেই এখন নির্ভরতা বাড়ছে এজেন্টদের উপর। বাংলাদেশের ফুটবলেও ধীরে ধীরে তৈরি হচ্ছে এই সংস্কৃতি, যেখানে প্রতিভাবান ফুটবলারদের সঠিক দিক নির্দেশনা দিতে এগিয়ে আসছে পেশাদার এজেন্টরা। নিলয় বিশ্বাস বাংলাদেশের প্রথম ফিফা স্বীকৃত ফুটবল এজেন্ট। হতে চেয়েছিলেন ফুটবলার, প্রতিভাবান নিলয় ছিলেন বিকেএসপিতে, কিন্তু বাদ সাধে ইনজুরি, শুরুর আগেই ভেঙে যায় স্বপ্ন। তবে নিলয়ের মতো তরুণরা যে হারতে শেখেনি, যার মনে প্রাণে ফুটবল, তাকে কি এই খেলা থেকে দূরে রাখা যায়? বিখ্যাত স্প্যানিশ ফুটবলার সার্জিও রামোসের ভাই রেনে রামোসের সাথে কাজ করে কিভাবে ফুটবলের এজেন্ট হলেন, তা বিডি স্পোর্টস টাইমের সাথে আলাপচারিতায় বলেন নিলয় বিশ্বাস। ফুটবল এজেন্টের শুরুটা সর্বপ্রথম হয় আমি যখন একসময় ফুটবল খেলার ইচ্ছা ছিল, খেলতাম, তখন একটা ইনজুরির কারণে আমি ফুটবল চলে যাই। এরপরে কী হয়, এরপরে আমি চেষ্টা করি যে ফুটবল সাথে থাকা যায়। আমি ফুটবল ফেডারেশন, বসুন্ধরা কিংস, সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন এর সাথে টুকটাক পার্ট টাইম হিসেবে কাজ করি, যার ফলে কি হয় ফুটবলের সাথে কানেক্টেড থাকি। পরে আমি লিঙ্কডিনে সার্জিও রামোসের ভাই রেনে রামোসের সাথে একভাবে পরিচয় হয়ে যায়। তো আমাকে আস্তে আস্তে আমি ওর থেকে কিছু এজেন্টের ব্যাপারটা শিখতে থাকি, যে কীভাবে কী করতে হয় এজেন্টের ব্যাপারটা। তো আমাকে সাউথ এশিয়া স্কাউটিংয়ের কাজ দেয়, তুমি এগুলো করো, ওখান থেকে মানে শেখা আর কি। তারপরে সে আমাকে মনের মতো অনেকভাবে হেল্প করে, যে পরে দেখা যাচ্ছে যে সাউথ এশিয়া থেকে আসলে ওরকম বা স্পেনে যাওয়ার মতো প্লেয়ার তেমন নেই। তারপরে আস্তে ওখান থেকে যা শিক্ষা নেওয়ার পরে সে আমাকে বললো যে তুমি নিজের চেষ্টা করো, তোমার দেশ আছে, তোমার আশেপাশে দেশ আছে। ওখান থেকে মূলত আস্তে আস্তে, এটা 2018 সালের কথা, তখন আস্তে আস্তে শুরু করি। এবং অ্যারাউন্ড 2023 সালে এসে যখন ফিফা নতুনভাবে অ্যানাউন্স করলো যে ফিফা এজেন্টের প্রক্রিয়াটা, ওখানে আমি প্রক্রিয়া পূরণ করি। ওখান থেকে তারপর আমি সিলেক্ট করি। এখন 23 সাল থেকে পর্যন্ত আমি বাংলাদেশের প্রথম ফিফা এজেন্ট হিসেবে কাজ করছি। ফুটবলারদের এজেন্ট হিসেবে দেশে ও দেশের বাইরে অনেক এজেন্ট কাজ করছেন, কিন্তু সকলে এখনো ফিফা স্বীকৃত নন। নিলয় জানান কেন ফিফা স্বীকৃত এজেন্ট হওয়া জরুরি। ধরেন যারা ফুটবল খেলে, ক্লাব বা ফেডারেশন, এদের একটা ল আছে, নিয়মকানুন আছে, বা এখানে তো লেনদেনের একটা বিশাল একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো একটা রেগুলেশনের মধ্যে থাকা দরকার। বা আমি কাজ করছি, আমার পরিচয়টা কি? কারণ যেগুলো কাজ করলে হয় হয়তো আমি একটা দেশের রেজিস্টার্ড প্লেয়ার, ওই হিসাবে ফিফা এজেন্ট একটা স্বীকৃতি যে না, ওনার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, উনি ফিফার নিয়মকানুন সম্পর্কে জানে, সো ওনাকে আমরা লাইসেন্স প্রদান করলাম। তো এইটা একটা মানে প্রফেশনাল কাজের জন্য একটা আপনার জন্য একটা খুবই একটা ভালো একটা মানে অপশন, যে আপনি শুধু বাংলাদেশ না, আপনি বাংলাদেশের বাইরে যখন কাজ করতে যাবেন, তখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন যে আমি একজন ফিফা এজেন্ট, তুমি আমাকে ভরসা করতে পারো। বাংলাদেশের নারী ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় নাম ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুর এজেন্ট হিসেবে কাজ করছেন নিলয় বিশ্বাস। আর বেঙ্গল সকার এজেন্সির মাধ্যমে ঋতু এখন খেলছেন ভুটানে। ভবিষ্যতে ঋতুকে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো ক্লাবে পৌঁছে দিতে নিজের কাজ চলমান রেখেছেন নিলয়। এশিয়ান কাপের দুটো তো গোল করেছে, এরপরে মিডল ইস্ট থেকে কিছু মানুষজন আমার ওর ব্যাপারে খোঁজ নিয়েছে। নর্মাল ব্যাপারে এটা খোঁজ নিতে পারে, কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে ঋতুর সামনে সব থেকে বড় যে চ্যালেঞ্জ আছে, অলরেডি সে ভুটানে খেলছে এবং ভুটানে সে চ্যাম্পিয়ন হওয়ার পথে আসে, সেখানে তার স্টার্ট খুবই ভালো। এবং এরপরে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এফসি এশিয়ান কাপ। ঋতু যদি এফসি এশিয়ান কাপে ভালো পারফর্ম করতে পারে, সে অবশ্যই অস্ট্রেলিয়া অনেক ক্লাব আছে, বা তখন সে যখন আমি ন্যাশনাল টিমের এই এত বড় গুরুত্বপূর্ণ স্টেজে সে ভালো করতেছে, তো আমি সেই জিনিসটা কিন্তু ইজিলি ইউরোপের ক্লাবের কাছে সেল করতে পারবো। তো ব্যাপার আমি প্রস্তুতি নিচ্ছি যে হয়তো সামনের সিজনে আপনারা ঋতুকে হয়তো এশিয়ার কোনো বড় দেশে বা ইউরোপে দেখতে পাবেন। বর্তমান সময়ে চাকরি না পাওয়া তরুণরা হতাশ হয়ে পড়ছেন, তাদের জন্য অনুপ্রেরণা নিলয় বিশ্বাস। চাকরির পিছে না ছুটে যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনিও হতে পারবেন পেশাদার ফুটবলারদের প্রতিনিধি। নিলয় জানিয়েছেন কিভাবে একজন ফুটবলারের এজেন্ট হতে পারবেন আপনিও। 23 সালে প্রথমে অ্যাপ্লাই করি ফিফা এজেন্টের জন্য, তখন ফিফা আমার ব্যাকগ্রাউন্ড চেক করে এবং ফিফা কনফার্মেশন দেয়, এবং তখন তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে আমাকে একটা এক্সাম ফি দিতে হয়। তারপরে একটা ডেট দেয় ফিফা, ওই ডেট অনুযায়ী আমি এক্সাম দিই, এক্সামে পাস করি। তারপরে আবার তখন একটা ফিফা এজেন্ট ফি নামে একটা ফি আছে, সেই ফিটা ফিফাকে পে করতে হয়। এরপরে ফিফা আপনাকে এজেন্ট লাইসেন্সটা আপনাকে প্রোভাইড করবে। ফুটবল এজেন্ট ব্যাপারটা শুরু হয়েছে যে আপনার প্রথমে ফুটবলকে জানতে হবে। ধরেন আপনি বাংলাদেশে আছেন, এখন বাংলাদেশের ফুটবলকে আপনি জানতে হবে, কারণ আপনি কাজ করবেন, আপনার শুরু হবে বাংলাদেশের ফুটবল থেকে, এবং ফুটবলের খেলা সম্পর্কে জানতে হবে। একটা প্লেয়ার
প্লেয়ার কেমন খেলছে, মানে আপনাকে একটা ফুটবল অ্যানালাইসিসও হতে হবে, যে এরপরে আপনার যখন ফুটবলের জ্ঞান থাকবে তখন আপনাকে অ্যাপ্রোচ করতে, তখন আপনার এই ব্যাপারে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে যে বাংলাদেশে কোন কোন ধরনের প্লেয়ার আসছে, বাংলাদেশের ক্লাবগুলো কোন প্লেয়ার নিচ্ছে, বাংলাদেশের ক্লাবগুলোর স্যালারি স্ট্রাকচার কেমন, এবং ওই অনুযায়ী তখন প্লেয়ার শুরু করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া আছে, এখন সোশ্যাল মিডিয়া খুবই, ধরেন আপনি যে কোনো প্লেয়ারকে আপনি ইনস্টাগ্রাম রিচ করতে পারবেন। বিশ্ব ফুটবলে দলবদলের বাজারে এজেন্টরা রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিলয় বিশ্বাসের মতো তরুণরা চেষ্টা করছেন বাংলাদেশের ফুটবলেও এই সংস্কৃতি তুলে ধরতে। তারা রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। পল্টন আউটার স্টেডিয়াম থেকে শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।